বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই হিসাব জমা দেয় দলটির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির দেওয়া তথ্য অনুযায়ী গত অর্থবছরে তাদের মোট আয় হয়েছে ২২,১৯,৬৫,১৮২ টাকা এবং ব্যয় হয়েছে ১৫,২৬,১০,৮৫৭ টাকা। বর্তমানে বিএনপির দলীয় তহবিলে জমা রয়েছে ৬,৯৩,৫৪,৩২৫ টাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা ছিলেন দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহ দপ্তর সম্পাদক মনির হোসেন। তারা নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেনের কাছে দলটির নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন হস্তান্তর করেন। সাধারণত দলের সদস্যদের নিয়মিত চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের দেওয়া অনুদান এবং দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির অর্থ থেকে আয় দেখায় রাজনৈতিক দলগুলো। অন্যদিকে দলের সারা বছরের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, প্রচারপত্র ও পোস্টার প্রকাশনা, কেন্দ্রীয় স্থানীয় কার্যালয়গুলোর রক্ষণাবেক্ষণ খরচ, কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং দুস্থ নেতা কর্মীদের সহায়তার খাতে ব্যয়ের হিসাব দেখায়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলের জন্য প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরের আয় ব্যয়ের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক। কোনো দল পরপর ৩ বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে তাদের নিবন্ধন বাতিলের আইনি বিধান রয়েছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।